প্রথমে এই দুই দেশকে বেছে নেওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন এই সফরটা কেন মালয়েশিয়া চায় না কিংবা কেন ভারত নয়, এই যে জল্পনা আলোচনা মাঠে ময়দানে রাজনৈতিক পরিসরে শুধু দেশে তো নয়, দেশের বাইরেও আছে। এবং আমি যদি 2 বছর আগের ঘটনার কথা আপনাকে মনে করিয়ে দিই, 2024-এ যখন তৎকালীন প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কথা হচ্ছিল জানুয়ারির নির্বাচনের পর, তখনও কিন্তু এমন একটা আলোচনা, পাল্টা আলোচনা, জল্পনা এগুলো ছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল তিনি ভারত গেলেন প্রথম বিদেশ সফরে, রাষ্ট্রীয় সফরে, এরপর চীনে গেলেন ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগের মাসে। তো এবারও মোটামুটি এমন জল্পনা কল্পনাগুলো শুরু হলো। বিশেষ করে আমি যদি বলি, ফেব্রুয়ারিতে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত তাদের লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিল, সঙ্গে নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে এসেছিলেন তিনি, যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, বিশেষ করে 18 মাসের যে চরম তিক্ততা বা টানাপোড়েন আমরা যাই বলি না কেন, সেখান থেকে উত্তরণের একটা ইঙ্গিত ছিল। তো স্বাভাবিকভাবে মনে করা হচ্ছিল যে এবারও হয়তো হবে। কিন্তু তারপরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা দেখি একটা ভিজিট হয়েছিল, তখন ফরেন মিনিস্টার ডক্টর খলিল দিল্লি ভিজিট করলেন। কিন্তু এরপরে যে একটা সফরকে ম্যাটেরিয়ালাইজ করতে হয়, সেজন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, সেখানে যথেষ্ট সক্রিয় দুপক্ষ ছিল না। উল্টো আমরা যেটা দেখেছি, ভারতের রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনার আসাম, পশ্চিমবঙ্গ, এখানে অ্যান্টি বাংলাদেশ রেটরিকগুলো খুব জোরদার করে আসতে শুরু করলো এবং সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পরও পুশিন এই যে লাগাতার চলছে। আজকে যখন আমরা আলোচনা করছি, মোরলেস একটু কম হলো এই চেষ্টাটা, পুশিন আটকে যাওয়া এগুলো আছে। ইন দ্য মিন টাইম আমরা যখন বলছি এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লি সফরে গেলেন তার কাউন্টার পার্টির সাথে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আলোচনা করবেন, হঠাৎ করে এপ্রিলের পর মে মাসে ফরেন মিনিস্টার বেইজিং গেলেন। বেইজিংয়ে সেই আলোচনাটা আসলো যে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরে নেওয়া, এবং খুব দ্রুত তারা অতি সক্রিয় হয়ে কিছু পদক্ষেপ নিল এবং চীন দিন তারিখ ঠিক করে প্রস্তুতি নিয়ে করে ফেলেছে এবং এর মধ্যে এক ধরনের টানাটানি যে প্রথমে কি চীনে যাবে নাকি অন্য দেশে যাবে। তখন সরকারের কাছে একটা অপশন ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অন্তত 3 বার, একবার ফোনে এবং পরবর্তীতে 2 বার ফলো আপ করেছিলেন। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে এই বিতর্ক থেকে কিছুটা নিজেদের দূরে সরিয়ে রেখে সরকার মনে করছে থার্ড কোনো ডেস্টিনেশনে যায়, এবং সেটা মালয়েশিয়া, এবং মালয়েশিয়াতে আমাদের গত 1 দশক ধরে সবচেয়ে বেশি কর্মী যায়, রেমিটেন্স আসে, ব্যবসা বাণিজ্য আছে, বিনিয়োগ আছে। তো এখন মানে মোটা দাগে আমি যদি বলি, এই জন্যই থার্ড কান্ট্রি হিসেবে মালয়েশিয়া আছে। আর এই যে বিতর্কের কথা বলছি, এটা কিন্তু সাম্প্রতিক সংযোজন। অতীতে আমরা দেখতাম সরকার প্রধানরা দায়িত্ব নিয়ে গত 15 বছরে বা তারও কয়েক বছর 20 বছরে ওমরা দিয়ে বিদেশ সফর শুরু করতেন। কিন্তু হঠাৎ করে এই যে চীন ভারতের ভূ রাজনৈতিক একটা প্রতিযোগিতার চক্করে যেন আমরা পড়ে গেছি, এবং কোন দেশ আগে গেলাম, কোন দেশ পরে গেলাম, সেটা নিয়েই নানান জল্পনা, নানান বিতর্ক। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমরা কোন দেশে যাব না, আগে যাব বা পরে যাব, সেটা আমার প্রায়োরিটি ঠিক করা উচিত আমার জাতীয় স্বার্থের এবং জনগণের কল্যাণের ভিত্তিতে। এবং সেটা যদি ঠিক থাকে, এখন আমি ভারতে গেলাম আগে কিংবা চীনে গেলাম আগে, সেটা খুব বেশি সেটা নিয়ে ভাবা বোধহয় উচিত নয়।